আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া চাল। এটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটার জন্য মশলা লাগবে বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর লবণ। আর শুকনো মশলা দারুচিনি, কাঠবাদাম, কাজু বাদাম, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং তেজপাতা। কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা বেরেস্তা করে নিব। এরকম ক্রমাগত নেড়ে যেতে হবে, তাহলে সবগুলো পেঁয়াজ ভাজা একরকম হবে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। প্রথমে মাংসটা রান্না করে নিব। তেজপাতা আর দারুচিনি ছেড়ে দিলাম, অল্প একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, এলাচ থেতো করা, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর বাদামটা আমি পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়, খেতেও টেস্ট হয়। আপনারা দিয়ে দেখবেন। আর একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় মশলাটা। ভালোভাবে এখন কষিয়ে নিব। তেল উপরে উঠে এলে তখন মাংসটা দিয়ে দিব। হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, ঘন দুধ। এটা বিরিয়ানিতে কিন্তু দুধ দিতেই হবে, দুধ না দিলে টেস্টটা ভালো আসে না। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিব, নেড়ে চেড়ে। এটা ঢেকে দিয়ে 15 মিনিট পর পর একটু করে পানি দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি, চিনিটা না দিলে টক বেশি লাগবে। মাংস থেকে পানি ছেড়েছে, দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গেছে।
রান্না হয়নি, কষানোটা হয়ে গেছে আর কি। এখন একটু ফুটানো পানি দিলাম, আরও 20 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করব, যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। অল্প আছে, এখন এটা দিয়ে রাখবো ঢেকে। ঝোলটা কমে গেছে দেখুন, এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা রান্না করে নিব। কড়াইতে তেলের সঙ্গে একটু তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি। এখন চালটা দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ, দারুচিনি, চারটা এলাচ, একটু লবণটা বুঝে দিতে হবে, যেহেতু মাংসে লবণ দেওয়া হয়েছে। এখন এটা অন্তত 10 মিনিট আমি ভালো করে চালটা ভেজে নিব। চালটা ভালো করে কষানো হয়ে গেলে একটু ফুটানো পানি দিয়ে দিব। চাল যদি পুরানো হয় তবে দ্বিগুণ পানি দিতে হবে, আর নতুন চাল হলে 1.5 গুণ পানি দিবেন। আমি সেই মাপে পানি দিচ্ছি। 1 কেজিতে 1.5 কেজি পানি দিচ্ছি। চালটা আমার পুরানো, খুব বেশি পুরানো না। চালটা আধা ফোটা হয়ে গেলে তখন একটু ঘন দুধ দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 70% সিদ্ধ হয়ে গেছে চালটা। একটু উঠিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব মাঝখানে। চালটা সমান করে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আর মাংসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই লেয়ারটা শেষ হলে আবারও উপর দিয়ে আরেকবার একটা লেয়ার দিব চালের, দিয়ে তার উপরে মাংস দিব। আবারও চাল দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও মাংস দিয়ে দিচ্ছি। এখন আবারও চালটা দিয়ে সমান করে এখন আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা আর কিছু কিশমিশ। একটু ফুড কালার পানি দিয়ে আমি গুলে রেখেছি, এটা একটু দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসবে।
একটু ফাঁকা ফাঁকা করে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিলে একটা সুন্দর স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এখন ঢেকে 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট পর খুলে দেখছি হয়েছে কিনা। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এখন নেড়ে চেড়ে সার্ভ করার পালা। আমার এটা নাড়া হয়ে গেছে, উপরে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। আমার বিফ বিরিয়ানি একদম রেডি। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।